ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা দেখব ঢাকা স্টক এক্সচেঞ্জের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের সবগুলো শেয়ার এবং দেখব আমাদের কাস্টম চার্ট সিস্টেম অনুযায়ী প্রতিটি শেয়ার কি সিগন্যাল দিচ্ছে। তবে তার আগে কাস্টম চার্ট আর সিগন্যালের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের চার্টে 4টি রঙের ক্যান্ডেল শো করে, যা খুব সহজেই ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে আমরা বাই করি, ইয়েলো ক্যান্ডেল হলে পার্শিয়াল প্রফিট নিই, রেড ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেলে যে বাইগুলো করেছে ওগুলো প্রফিটে থাকলে সেল করে দিই, আর গ্রে ক্যান্ডেল আসলে নো অ্যাকশন, মানে এই মুহূর্তে মার্কেটে কোনো কিছু আমরা করবো না। এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেম ব্যবহার করলে আপনি পাচ্ছেন একাধিক সুবিধা, যেমন 30 থেকে 40টা বা 50টা ইন্ডিকেটর আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ক্যান্ডেলের সাইজ বা চার্ট প্যাটার্ন এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। একজন বলছে বাই, একজন বলছে সেল, আবার কোনো ইন্ডিকেটর একই শেয়ারে বাই সিগন্যাল দিচ্ছে, আবার অন্য ইন্ডিকেটর ঠিক সেই সময় ওই শেয়ারটাকে সেল সিগন্যাল দিচ্ছে। এমন কনফিউশন থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে চলুন এখন দেখে নিই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের প্রতিটি শেয়ারের বর্তমানে কোন অবস্থানে আছে, বাই, পার্শিয়াল প্রফিট, সেল নাকি ওয়েট করতে হবে। প্রথমেই আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, বিআইএফসি। এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে এবং এটা এই মুহূর্তে 5 টাকা 90 পয়সাতে আছে। আমরা একটু দেখে নিই যে আসলে এই যে আমাদের যে ট্রেডিং সিস্টেমটা আছে, 4 কালার ক্যান্ডেল, এটা কিভাবে কাজ করে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে বাই সিগন্যাল দিয়েছিল 6 টাকা 10 পয়সা, পার্শিয়াল প্রফিট ইয়েলো ক্যান্ডেল শো করেছে 11 টাকা 70 পয়সা, ক্লোজ করার সুযোগ করে দিয়েছে 10 টাকা 30 পয়সা। অর্থাৎ আপনি 6 টাকাতে 6 টাকা 10 পয়সা বাই সিগন্যাল, 10 টাকা 30 পয়সাতে সেল সিগন্যাল। তারপরেরটা দিয়েছে 7 টাকাতে বাই সিগন্যাল, পার্শিয়াল প্রফিট ছিল সেই একই 11 টাকা 70 পয়সা এবং ক্লোজ ছিল 10 টাকা 30 পয়সা। অর্থাৎ আপনার বাই সিগন্যাল ছিল 60 টাকায়, ক্লোজ সিগন্যাল ছিল 10 টাকা 30 পয়সা। এরপর দেখি থার্ড যে ক্যান্ডেলটা ছিল এটা হলো বাই করার সুযোগ দিয়েছিল 9 টাকাতে, এটার পার্শিয়াল প্রফিট ছিল 11 টাকা 70 পয়সা। কিন্তু এটা কিন্তু ক্লোজ করা যাবে না এই রেটে, কারণ আমাদের বাই ছিল 9 টাকা, ক্লোজ ছিল 10 টাকা 30 পয়সা, 15% না হলে আসলে খুব বেশি ভালো লাভ বলা যায় না। সেই হিসেবে আমরা এখানে ক্লোজ করব না। আমরা যারা এটা বাই করেছি এই গ্রিন ক্যান্ডেলে, তারা ওয়েট করব পরবর্তী আরো বেটার পজিশনে একটা রেড ক্যান্ডেল বা ইয়েলো ক্যান্ডেলের জন্য। তো যেটা বলতেছিলাম যে এটা 5 টাকা 90 পয়সাতে আছে। আর যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমরা আরেকটু প্রিভিয়াস ব্যাক টেস্ট করে থাকি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বাই সিগন্যাল ছিল 2 টাকা 40 পয়সা, 2 টাকা 30 পয়সা, 3 টাকা 30 পয়সা, 2 টাকা 60 পয়সা এবং 2 টাকা 60, অর্থাৎ 2 টাকা 30 পয়সা থেকে আপনার 3 টাকা 30 পয়সা পর্যন্ত 5টা ট্রেড ওপেন হয়েছে। এখানে একটা ট্রেড ওপেন হয়েছে 2 টাকা 30, 2 টাকা 40 আর একটা ট্রেড, 3 টাকা 30 আর একটা ট্রেড, 2 টাকা 60 পয়সাতে একটা ট্রেড এবং 2 টাকা 60, অর্থাৎ 2 টাকা 40 পয়সা থেকে 3 টাকা 30 পয়সার মধ্যে 5টা ট্রেড ওপেন হয়েছে। এটা পার্শিয়াল প্রফিটের সিগন্যাল ছিল এখানে 6 টাকাতে, অর্থাৎ 2 টাকা 30 পয়সা থেকে 3 টাকা 30 পয়সার মধ্যে কিনে 6 টাকাতে পার্শিয়াল প্রফিট, আর একটা পার্শিয়াল প্রফিট 7 টাকা 20 পয়সা, 3 গুণের বেশি পার্শিয়াল প্রফিট দিয়েছে। 2 থেকে 3 টাকার মধ্যে বাই করার সুযোগ করে দিয়ে 60 টাকার কাছাকাছি যেয়ে আপনাকে পার্শিয়াল প্রফিট এবং ক্লোজ করার সুযোগ দিয়েছে এই যে রেড ক্যান্ডেল 6 টাকা 80 পয়সা। অর্থাৎ এখানে আমরা দেখছি 300% প্রফিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ 3 গুণের মতো প্রফিট পাওয়া যাচ্ছে। তা আমরা যেটা দেখলাম যে আসলে গ্রিনে বাই করলে ইউলোতে পার্শাল প্রফিট নেওয়া যায় এবং রেডে ক্লোজও করা যায় প্রফিটের সাথে। এখন একটা কথা আছে, তা হলো এই শেয়ারটার প্রাইসটা কত? 5 টাকা 90 পয়সা। আমি বরাবর সবসময় বলে থাকি, যেসব শেয়ার তার ফেস ভ্যালু নিচে চলে আসে ওইসব শেয়ারে আপনি শুধু ক্যাপিটাল গেইন, অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, এই সুযোগটাই থাকে। কিন্তু আপনি এখানে কোনো ডিভিডেন্ড পাওয়াটা আশা করবেন না। তো এই জন্য বলছি যে যেগুলো ফেস ভ্যালুর নিচে চলে আসছে ওইসব শেয়ারের ক্ষেত্রে ট্রেড করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তো করার প্রশ্নই আসে না, বাট ট্রেড করার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে করবেন। বাট আমি দেখিয়ে দিয়েছি ট্রেড করলেও 3 গুণ 4 গুণের চেয়েও বেশি প্রফিট করা যায়। জাস্ট সতর্কতা হিসেবে আপনাদেরকে এই কথাটা একটু বললাম। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথা কোনো শেয়ার বাই বা সেল করবেন না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা লাগিয়ে শেয়ার বাই বা সেল করবেন। এবং আপনার এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু আপনাকে বলতেছে না যে, বা আমি বলতেছি না আপনি এখানে বাই করুন। আমি এখানে শো করতেছি যে এখানে একটা বাই করার অবস্থায় আছে। এটা বাই করবেন কি করবেন না বা সেল করবেন কি করবেন, ইটস আপ টু ইউ। আসুন তাহলে আমরা এটা একটু ডিটেলস বললাম এই কারণে, যেহেতু যারা নতুন ভিউয়ার আছেন তারা যাতে এই চার্টটা একটু বুঝতে পারেন, এই জন্য একটু ডিটেলস এখানে, পরেগুলো আমরা একটু দ্রুত যাব এবং যেসব ক্যান্ডেলে গ্রিন সিগন্যাল দেবে ডেফিনেটলি ওটা ব্যাক টেস্ট করে দেখবো। তারপরটা আছে বেলিজি, 4 টাকা 10 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। বিডি ফাইন্যান্স, হ্যাঁ, 7 টাকা 70 পয়সা, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপরে এটা হলো ডিবিএস, 31 টাকা 90 পয়সা। এই শার্টটা আমি ফলো করে থাকি এবং আমার পোর্টফোলিওতে রাখি। তো এটার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি।
লাস্ট যেটা বাই করেছিলাম ওগুলো কিছু পার্শাল প্রফিটও নিতে পেরেছিলাম। 29 টাকা 90 পয়সা, 30 টাকা 70 পয়সা, বা 30 টাকা 20 পয়সা, বা 32 টাকা। তো 29 টাকা থেকে 32 টাকার মধ্যে কিনে আমি 41 টাকা এখানে এসে পার্শাল প্রফিট নিয়েছিলাম। এখন আমি আবার এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। গ্রিন ক্যান্ডেল আসলে আমি আবার এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে অ্যাড করবো, আরো শেয়ার অ্যাড করবো। আর ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসছে ওই অনুসারে আমি প্রফিট টেক করবো। তারপরেটা আছে ফারিস ফাইন্যান্স, এটা 4 টাকা 40 পয়সা, গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। ফার্স্ট ফাইন্যান্স 3 টাকা 30 পয়সা, গ্রে ক্যান্ডেল করেছে, শো করেছে, নো অ্যাকশন। বারবার একটা জিনিস বলি, ফেস ভ্যালুর নিচে আছে বি কেয়ারফুল অ্যাবাউট ট্রেডিং। আপনি যদি আহ, মানে ইনভেস্টমেন্টের কনসেপ্টে এইসব শেয়ারে বিনিয়োগ করেন, আমার মনে হয় আপনি একটা ঝুঁকিতে পড়ার চান্স আছে। বাট যদি ট্রেডিং এর কনসেপ্টে করেন, এটা ডিফারেন্ট। ট্রেডিং কখনো ফিনান্সিয়াল ডাটা নিয়ে কাজ করে না, তাই না? ট্রেডিং কাজ করে হলো কখন কোন জায়গাতে পারফেক্ট টাইমিং এ বাইটা এবং পারফেক্ট টাইমিং এ সেলটা, এইটার ডিফারেন্সটাই হলো আপনার প্রফিট। তো ট্রেডিং করার ক্ষেত্রে তখন আর ওই ফিনান্সিয়াল ডাটা খুব একটা মুখ্য ভূমিকা পালন করে না। বাট এটা খুব একটা ওয়াইজ হবে যদি আপনি ট্রেডিং ওই শেয়ারগুলোতে করেন যে শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করা যায়। অর্থাৎ আপনি দুই দিক থেকেই লাভ করবেন, একটা হলো ডিভিডেন্ড গেইন করবেন আর একটা হলো ক্যাপিটাল গেইন করবেন। তো বোথ ওয়েতে যখন প্রফিটটা আসে তখন একটা ইও থাকে আপনার, মানে কি বলবো, যে আপনার কনফিডেন্সটাও খুব ভালো থাকে এবং পোর্টফোলিওটাও খুব হেলদি থাকে এবং আহ ঝুঁকি মুক্ত ভাবে থাকা যায়। কারণ একটা শেয়ার 3 টাকা 30 পয়সায় আসছে, ইটস নট এ গুড সাইন অ্যাবাউট দিস শেয়ার। বাট ওই যে বললাম, এটা কিন্তু 5 টাকা 6 টাকা 10 টাকাতেও যাওয়ার চান্সেস আছে, কিন্তু আমরা জানি না কখন যাবে। বাট আমি প্রিভিয়াসলিও দেখিয়েছি, আরো সামনে দেখাবো যে খারাপ শেয়ারেও ট্রেডিং করে প্রফিট করা যায়। কিন্তু ওই পরিমাণ ঝুঁকি নেওয়ার মতো আপনি অ্যাবিলিটি আছেন কিনা সেটা আপনিই ভালো জানেন, এটা অন্য কেউ বলতে পারবেন না। আচ্ছা, পরেরটাতে চলে যায়। ফার্স্ট ফাইন্যান্স, এটাও 30 টাকা 3 টাকা 30 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে। লাস্ট কয়েকটা বাই ক্যান্ডেল ক্যান্ডেল ছিল 3 টাকা 3 টাকা 30 পয়সা, পার্শাল প্রফিট ছিল 3 টাকা 90 টাকা, খুব বেশি একটা না। জিএসপি ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল শো করেছে, নো অ্যাকশন। আইসিবি, এটা 46 টাকা 30 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল শো করেছে। আমি এই শেয়ারটা ফলো করে থাকি, আমি এই শেয়ারটা ট্রেড করে থাকি। লাস্ট যে 4টা গ্রিন ক্যান্ডেল শো করেছে, এই যে 44 টাকা 41 টাকা 41 টাকা 30 পয়সা এবং 44 টাকা 90 পয়সা, এগুলোতে আমি ট্রেড ওপেন করছি, 4টাতে ট্রেড ওপেন করে নিচ্ছি। তারপরে আইডিএলসি আমি ফলো করে থাকি। এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, এই মুহূর্তে 27 টাকা 10 পয়সা আছে। গ্রিন ক্যান্ডেল পেলে অবশ্যই আমি এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে অ্যাড করবো আরো। এর আগে আমি লাস্ট বাই করেছিলাম এই যে 29 টাকা 20 পয়সা, 27 টাকা 20 পয়সা এবং 29 টাকা 10 পয়সা। পার্শাল প্রফিট আমি 42 টাকায় নিয়েছিলাম। আসলে পরেরটা দেখি, আইএলএফএস এল, এটা গ্রে ক্যান্ডেল শো করেছে, 3 টাকা 20 পয়সা আছে, নো অ্যাকশন। আইপিসি গ্রিন ক্যান্ডেল শো করেছে, 14 টাকাতে আছে, আমি এই শেয়ারটা ফলো করে থাকি। আমি এটা লাস্ট 3টা যে গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমি 3টাতেই এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে অ্যাড করেছে। এটার একটু ব্যাক টেস্ট করি, যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করেছে। প্রিভিয়াসলি এটা বিহেভটা কেমন ছিল একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বাই সিগন্যাল দিয়েছিল 24 টাকা 70 পয়সা। পার্শাল প্রফিট নেওয়া যেতে পারে হলো 31 টাকা, আর 41 টাকাতে সেল। অর্থাৎ আপনি 24 টাকায় ট্রেড ওপেন করে 41 টাকায় সেল, নট ব্যাড। আবার 23 টাকা 40 পয়সা এবং 22 টাকা 50 পয়সাতে ট্রেড ওপেন করে 41 টাকাতে সেল, 90% বেশি এখানে প্রফিট করার সুযোগ ছিল। আহ তো আমি যেটা বলতে চাচ্ছি, গ্রিন ক্যান্ডেল ভালো শেয়ারে আমি কখনো পিছপা হই না, আমি অলওয়েজ এইসব শেয়ারে ট্রেডও করে থাকি, আবার ডিভিডেন্ড টেকও করে থাকি। তারপরে ইসলামী ফাইন্যান্স, আর একটা ফেস ভ্যালু নিচে চলে যাওয়া শেয়ার, 60 টাকা 20 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। লঙ্কা বাংলা ফাইন্যান্স, আমি এই সপ্তাহে এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি, কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল শো করেছে, 14 টাকা 40 পয়সা। আর এটা এর আগেও যে গ্রিন ক্যান্ডেল দিয়েছিল 17 টাকা বা 15 টাকা 20 পয়সা, এগুলোর পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ ছিল 22 টাকা 50 পয়সা। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলটা 14 টাকা 40 গ্রিন ক্যান্ডেল শো করেছে, আমরা এটা আরেকটু প্র্যাকটিস করবো। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা টোটাল 6টা ট্রেড ওপেন করার সুযোগ করে দিয়েছিল, 17 টাকা 50 পয়সা এবং 17 টাকা 70 পয়সা। এই ট্রেডগুলোর পার্শাল প্রফিট নেওয়া গেছে 26 টাকা, 17 টাকায় কিনে 26 টাকায় পার্শাল প্রফিট, 42 টাকায় ক্লোজ করে দেওয়া, মানে সেল করে দেওয়া। 17 টাকা থেকে 42 টাকা, নট ব্যাড, 100%-এর চেয়েও প্রফিট। আর এটা ছিল 16 টাকায়, এটাও সেল করা হয়েছে 42 টাকাতে। আর এখানে 3টা প্রফিট ট্রেড ওপেন হচ্ছে, 14 টাকা 60 পয়সা, 14 টাকা 50 পয়সা, 15 টাকা 80 পয়সা। এটাও ট্রেড করা গেছে, সেল করা গেছে 42 টাকা 30 পয়সা। প্রায় 3 গুণের কাছাকাছি প্রফিট করা গেছে। অর্থাৎ গ্রিনে বাই করলে ওটা অবশ্যই পরবর্তীতে ইয়েলোতে পার্শাল প্রফিটও নেওয়া যাবে এবং রেড ক্যান্ডেল এসে সেলও করা যাবে। একটু ওয়াইজলি সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন শেয়ারগুলোতে ট্রেড করব। অর্থাৎ আপনি একটা মাস্টার লিস্ট বানাবেন। আমি একটা মাস্টার লিস্ট বানিয়েছি। ওই মাস্টার লিস্টের মধ্যে যে শেয়ারগুলো গ্রিন ক্যান্ডেল আছে, আমি ওই শেয়ারগুলো
ট্রেড ওপেন করি বা শেয়ার পারচেজ করি। এরপরে আমি ওয়েট করি যখন ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসে তখন আমি সেল করে দিই। তো আমার ওই মাস্টার লিস্টে কোনো শেয়ারে যদি গ্রিন ক্যান্ডেল আসে আমি সবসময় ওখানে বাই করি। ইয়েলো ক্যান্ডেল আসলে সবসময় পার্শিয়াল প্রফিট নিই এবং রেড ক্যান্ডেল আসলে প্রফিটে থাকলে অবশ্যই আমি প্রফিটটা টেক করি। প্রফিটটা টেক করে টাকাটা ফ্রি করি। পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে থাকি। মাইডাস ফাইন্যান্স ফেস ভ্যালুর নিচে প্রাইস ৳৬। তারপরেরটা হলো প্রিমিয়ার লিজিং, এটা ৳৩.১০ গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। তারপরে প্রাইম ফাইন্যান্স ৳৪ গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইউনিয়ন ক্যাপিটাল এটা হলো ৳৪.২০ গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইউনাইটেড ফাইন্যান্স এটা আমি একটু ফলো করে থাকি, এটা ৳11.৩০ আছে, গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এখানে দেখতে পাচ্ছি লাস্ট যেটা বাই করেছিলাম সেটা হলো ৳৮.৯০, ৳৯.১০ এবং ৳৯.৩০। এই তিনোটা ট্রেডই পার্শাল প্রফিট নিয়েছিলাম ৳14.৭০, তারপরে ৳15.৫০, ক্লোজ করেছিলাম ৳15.১০। অর্থাৎ আমি ৳৯ কাছাকাছি কিনে ৳15 সেল করেছি, নট ব্যাড। এই যে ট্রেড দুটো দেখছেন ৳12.২০ এবং ৳11.৯০, এগুলো আমি ক্লোজ করেছি এই ৳15 তে। আমি এখন এটার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি। গ্রিন ক্যান্ডেল পেলে অবশ্যই আমি এটা বাই করব। উত্তরা ফাইন্যান্স এটা গ্রে ক্যান্ডেল শো করেছে ৳10.20, নো অ্যাকশন। ইনভেস্টার্স আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা আপনাদের একটা মাস্টার লিস্ট বানাবেন যে শেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। তারপরে আপনি খুঁজতে থাকবেন ওটার সুইটেবল টাইম কখন আপনি ট্রেড ওপেন করবেন এবং কখন আপনি ট্রেড ক্লোজ করবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা একটা ট্রেডিং প্ল্যান বানাবেন। ওই ট্রেডিং প্ল্যান এটা আপনার কাছে আপনার ট্রেডিং এর একটা সংবিধানের মতো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা চেষ্টা করবেন মেকানিক্যাল ওয়েতে ট্রেড করার জন্য অ্যাটলিস্ট 90%। আর আপনারা একটা ট্রেডিং প্ল্যান বানাবেন। ওই ট্রেডিং প্ল্যানে অবশ্যই আপনি উল্লেখ থাকবে বা ট্রেডিং যেটাকে আমি বলতে পারি যে শেয়ার মার্কেটে আপনার সংবিধান, হ্যাঁ? এটা সবার না, এটা আপনার সংবিধান। যেখানে বলা থাকবে কোন জায়গায় আপনি বাই করবেন, কোন জায়গায় আপনি পার্শিয়াল প্রফিট নিবেন, কোন জায়গায় আপনি সেল করবেন এবং কখন কোনো অ্যাকশনে যাবেন না। চুপচাপ বসে থাকবেন। আমি মনে করি বাই করতে পারাটাই হলো একটা সৌভাগ্যের ব্যাপার, এই কারণে কারণ আমি বাই করতে পারলেই আমি সেল করতে পারবো আর প্রফিট করতে পারবো। আমি যদি কোনো শেয়ার বাই না করতে পারি তাহলে আমি কোথায় প্রফিট করবো আর কোথায় কি করবো বলেন? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন। আর যতদিন পর্যন্ত আপনি এই ক্ষেত্রে ডেভেলপ করতে কমপ্লিট করতে না পারেন ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আপনি কোন শেয়ারটা আমার ট্রেডিং প্ল্যানে কি সিগন্যাল দেখাচ্ছে তা যদি জানতে চান তাহলে কমেন্টসে লিখে জানান। আমি অবশ্যই ভিউয়ার রিকোয়েস্টেড শেয়ার নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে ভিডিওগুলোতে আমি এগুলো অবশ্যই প্রতি সপ্তাহে তুলে ধরবো। আপনি একবার জানালেই হবে, প্রতি সপ্তাহে আপনি ওই শেয়ারটার আপডেট পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।